ললিতা বলছে এত সাপ্পাল ভেবে লাভ নেই, না যদি ওই পা দেখলে তোর নুপুর যদি দিয়ে দেয় যে দেখিনি চরণটা বাড়িয়ে বেশ বাবাজি আমি চরণ বাড়িয়ে দিই, এবার তুমি মিলিয়ে দেখো। বাবাজি দেখে এই নুপুরে যত হিরে এই নুপুরে তত হিরে, এই নুপুরে যেমন নকশা ওই নুপুরে ঠিক তাই। কি বাবাজি নুপুর দুটি এক হলো কিনা? সেই নুপুর দুটি তো একই, কিন্তু নুপুর তোমার কিনা তা বলবো কেমন করে? তুমি যদি একা আসতে আমি এত সন্দেহ করতাম না, তুমি এদের সঙ্গে এসেছো বলে আমার এত সন্দেহ হচ্ছে। আমার কি মনে হচ্ছে জানো, মনে হচ্ছে যার নুপুর সে হয়তো ঘুমিয়ে পড়েছে, তুমি তার পা থেকে খুলে নিজের পায়ে পড়ে চলে এসেছো। ললিতাকে বলছো রে ললিতা বাবাজি কি বলছে, এবার আমি কি বলি? ললিতা বলছে ওরে কৃষ্ণ তো এত ভোলাস, এবার কৃষ্ণ দাসকে বলা দেখি। রাধারানী বলছে বাবাজি এই নুপুর দুটি তো এক, তা তো প্রমাণ হয়ে গেছে, যদি আপনার তাতেও বিশ্বাস না হয় তাহলে বরং আমি একটা কাজ করব, আপনি প্রমাণ করুন এই নুপুর আমার নয় বলে। বাবাজি বলছে আমি এক্ষুনি প্রমাণ করে দেবো এই নুপুর তোমার না অন্য কার। কিভাবে প্রমাণ করবেন? আমাকে তো আর চেনো না, এই সারা জীবন আমি ঝাড় দিয়েছি, কিন্তু যেইখানে আমি নুপুরটা কুড়িয়ে পেয়েছি সেইখানটাতে আমি ঝাড় দিইনি, ওই ধুলোর মধ্যে পায়ের ছাপ রয়েছে, ওই পায়ের ছাপ আর তোমার পায়ের ছাপ আমি মিলিয়ে দেব, যদি দুটি ছাপ মিলে যায় তাহলে আমি তোমাকে নুপুরটি দিয়ে দেব, তাহলে বা তুমি আমাকে চরণ বাড়িয়ে দাও। তখন রাধারানী বলছিল ললিতা এই বাবাজি তো আমাকে চরণের তলা দেখবে বলছে, এই চরণের তলার সে মুনি ব্রহ্মচারী কেউ দেখে না, এই সাধারণ বাবাজি দেখাতে যাবো কেন আমি? তখন ললিতা বলছে এই যদি সাধারণ বাবাজি হতো তাহলে প্রথমত তোর নুপুরটা কখনো হাতে স্পর্শই করতে পারত না, আর এই কুঞ্জবনে ছাড় দেবার অধিকারও পেত না। দে না যদি চরণের তলা দেখলে নুপুর দিয়ে দেয়, দেখ চরণের তলাটা তুই বাড়িয়ে দে। বেশ আমি এই চরণের তলা বাড়িয়ে দিলাম, এবার তুমি মিলিয়ে দেখো। তাই বাবাজি একবার মাটির দিকে দেখে, একবার ছাপের দিকে দেখে, একবার মাটির দিকে দেখে, একবার চরণের দিকে দেখে, যে দুটি ছাপ মিলে গেছে তখন নিস্তব শুরু করলেন ওম পদ অঙ্গুল নাঘ মুক্ত দাম বামে